আমি জবের জন্য আসছি, তো এখানে আয়োজনটা অনেক ভালো লাগতেছে এবং আমি মনে করি যে আরএফএল কোম্পানি একটি স্বনামধন্য কোম্পানি এবং এখান থেকে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অনেকের ভাগ্য খুলে যাবে। এই প্রত্যাশা নিয়ে আমিও এসেছি আমার নিজের জন্য, যাতে একটি কর্মসংস্থান আমি পেতে পারি। আসলে প্রত্যাশা বলতে আমি এই ফার্স্ট টাইম কিন্তু ভাইবা দিতে এসেছি। এখন পর্যন্ত আমি অনার্স মাস্টার শেষ করার পরে কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গায় ভাইবা দিতে আসি নাই। তো দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। চাকরির এই দুর্মূল্যের বাজারে এমন একটা উদ্যোগ আরএফএল গ্রহণ করেছে যেটা আসলেই সত্যি প্রশংসার দাবিদার। কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম দেখেছেন যে অনার্স মাস্টার্স পরিচিত পোলাপান সব কিন্তু বেকার ঘুরতেছে। তো এরকম একটা উদ্যোগ সবার সামনে কিন্তু একদম খোলামেলা উদ্যোগ, এটা আসলেই প্রশংসার দাবি। ভালো লাগছে, খুবই সুখবর, খুবই ভালো লাগছে। আমাদের যদি নিজের জেলায় চাকরি হয় আমাদের সব দিক দিয়ে সুবিধা, যাতায়াতের সুবিধা, মানে কাছাকাছি সুবিধা, সব কাজ দিয়ে আমরা সুবিধা পাইতে আছি। পিরোজপুর জেলার মধ্যে যদি আমাদের জব কাজ হয়। পিরোজপুর জেলা হলো শিক্ষার দিক থেকে সবচেয়ে বেশি, এখানে বেকারত্বের হারও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমিও একজন বেকার, আমার মাস্টার্স ক্লিয়ার, আমিও অংশগ্রহণ করতে আসছি, ইনশাল্লাহ যদি ভালো কিছু হয়। আমি ওয়ালটনে ছিলাম, ওয়ালটন প্লাজা পিরোজপুরে কর্মরত ছিলাম দীর্ঘ 3 বছর পিরোজপুরে। এরপরে এখান থেকে আমার নিজের ব্যক্তিগত সমস্যার কারণে আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। কিছুদিন আমি বাড়িতেই ছিলাম, এখন আবার নতুন করে চাকরির জন্য ট্রাই করতেছি। আমি এসআরের জন্য আগ্রহী, এর জন্যই। আর আমি যখন ওয়ালটনে চাকরি করেছি, তখন আমি এই এসআর পদেই ছিলাম, সেলস এক্সিকিউটিভ হিসাবে ছিলাম। এই এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমি এখানে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। পিরোজপুর চেম্বার্স অফ কমার্সের ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিরোজপুরের একটা চাকরি মেলা আয়োজন হয়েছে। এই জায়গার স্পন্সর হিসেবে আছে প্রাণ আরএফএল গ্রুপ। আমরা এই জায়গায় আমরা প্রত্যাশা করি এই ভাইভাতে আমাদের একটা কাঙ্ক্ষিত আমরা বেকারত্ব দূর হবে এবং চাকরির জন্য আবার এই করার পর আমরা আশাবাদী যে চাকরিটা হবে। আমাদের এখানে পিরোজপুর জেলায় এসে ভাইভাতে দূর থেকে যাওয়ার জন্য বিভাগীয় পর্যায়ে যেতে হতো, তারপরে এখন জেলার ভিতরে প্রাণ আরএফএল গ্রুপ আমাদের কাছে আসছে আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য বা বেকারত্ব দূর করার জন্য এই সুন্দর একটা চাকরির ব্যবস্থা করেছে। আমাদের খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। ধন্যবাদ জানাচ্ছি চেম্বার অফ কমার্সকে। আমি প্রত্যাশা করতেছি আমাদের সবাইকে এখানে চাকরির জন্য আনা হয়েছে, আমরা তাদের উপর অনেক প্রত্যাশিত, আশা করি ফল ভালো হবে। আমি চাই যে চেম্বার অফ কমার্স আরো ভবিষ্যতে এরকম আয়োজন করুক এবং আমাদের মতো বেকারত্ব দূরীকরণে আমাদের জন্য। বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি, বেকারত্ব দূর করাই হলো বাংলাদেশে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল অঙ্গীকার। সেই ধারাবাহিকতায় দীর্ঘ 17 বছর একটি সরকার ছিল, তাদের আমলেও কিছু চাকরি হয়েছে বা দলীয় নেতাকর্মীদেরই ভালো জায়গায় নেওয়ার জন্য তারা সবসময় প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসার পর দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে বেকারত্ব দূর করার জন্য চাকরি সুযোগ করে দিচ্ছে। এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আয়োজনের সকল শ্রেণীর লোকদের জন্য শুভকামনা জানাচ্ছি। আজকে এটা আসলে একটা ভালো উদ্যোগ হচ্ছে, এই প্রথমবারের মতো পিরোজপুরে, যে পিরোজপুরে আমাদের এমনি শিক্ষার হার অনেক বেশি অন্যান্য জেলার চাইতে। তো এখানে ছেলেবেলা দেখা যাচ্ছে যে অনেকে চাকরি পাচ্ছে না, কিছু না। তো যারা উদ্যোগটা নিয়েছে বা আজকে যে প্রাণ বা আরএফএল কোম্পানির যে অনেক চাকরির আর কি হবে আজকে পিরোজপুর জেলায়। আমি নিজেও একজন বেকার ছিলাম, আজকে আসছি একজন ওই যে আপনাদের এই যে মাইকিং এর মাধ্যমে যে আসছি। তো আসলে খুব ভালো একটা উদ্যোগ, দেখি আল্লাহ ভরসা কতজনের চাকরি কি হয়। আজকে অনেকের হয়তো সংসার জীবন আছে, এগুলো আর কি ভালো হবে আর কি, পজিশনটা খুব ভালো উদ্যোগ। চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বাংলাদেশে 5 কোটি তরুণ আজ ধীরে ধীরে দেশ গঠনে এগিয়ে আসছে, তারই একটি অংশ আপনার। হতাশ হওয়ার কিছুই নেই। আপনি যদি হতে পারেন সেই 26 লক্ষের মধ্যে যে 26 লক্ষ এমএ পাসের সার্টিফিকেট ধারে, অথচ দীর্ঘদিন কোনো কাজ হচ্ছে না, সেখান থেকে আপনার হতাশা হলে আপনি নিজেকে শেষ করতে পারবেন, দেশ জাতি পরিবার কিছুই দিতে পারবেন না। আপনি যদি দেশ জাতি পরিবারকে কিছু দিতে হয় তাহলে তারেক রহমানের ওই স্লোগানটি আবারও দিতে পারে, যদি তুমি পড়ে যাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তুমি এই বাংলাদেশ।
চাকরি মানি ঘুষ, কিন্তু এখানে কিন্তু 1 টাকাও ঘুষ লাগবে না। আপনাদের মেধা, আপনাদের দক্ষতা, আপনাদের স্মার্টনেস, আপনাদের যোগ্যতার ভিত্তিতে আজকে চাকরি হবে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি যারা যারা চাকরি পাবেন তারা সকলে পিরোজপুর চেম্বার অফ কমার্সের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে এই ধরনের সামাজিক কার্যক্রম করতে পারে। আসসালামু আলাইকুম, আমি আলামিন আরএফএল এইচআরএ ম্যানেজার হিসেবে আছি। তো আজকে পিরোজপুরে চেম্বার অফ কমার্স কর্তৃক আয়োজিত আজকে যে জব ফেয়ারে এখানে আমাদেরকে ইনভাইট করেছিলেন। তো আমরা ওয়ান জব রিক্রুটমেন্ট করছি, সেখানে মোর দ্যান 500 ছেলেমেয়ে এখানে প্রেজেন্ট হয়েছে। এখানে মোটামুটি এক্সপেক্টফুল রেজাল্ট আমরা পেয়েছি এবং আমরা মোর দ্যান 200 পিপুলকে এখান থেকে ইনশাল্লাহ রিক্রুট করব। মোটামুটি পার্টিসিপেন্ট অনেক ভালো, এখান থেকে তাদের জবের অপরচুনিটি হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আজকের এই চেম্বার অফ কমার্সের মহৎ উদ্যোগের মাধ্যমে তারা যে জব অপরচুনিটিটা পাচ্ছে, আমি বলবো এটা অনেক বড় একটা উদ্যোগ চেম্বার অফ কমার্সের। পিরোজপুর একটা জেলা শহর অনুযায়ী ইনশাল্লাহ এখানে এক্সপেক্টফুল রেজাল্ট আছে। যেমন আমাদের এখানে কোনো ব্যারিয়ার নেই, অনার্স মাস্টার থেকে শুরু করে ক্লাস 8 পাস ছেলে মেয়েরাও এখানে আছে। যার যার ক্রাইটেরিয়া যেমন, বেসড অন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এখান থেকে জবের অপরচুনিটি দিয়ে থাকবো। ড্রাইভার, সিকিউরিটি থেকে শুরু করে আমরা অনার্স মাস্টার্সদেরকেও ভালো ভালো জবের অপরচুনিটি নিয়ে আসছি এবং সেভাবে অফার করছি এবং তারা ইনশাল্লাহ এখান থেকে একটা বড় অপরচুনিটি পাবে আশা করা যায়।